হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমোই ভিলা। এটা রিয়াদের বাড়ি। আর এখানে দেখো কমলাকে তো মিনু ঘাস দিচ্ছে, আর প্রিয়ার পেছন পেছন এটা কে আসছে। চলো দেখে নি আজকের গল্পে কি হয়। আরে তুই তো আমার পেছন পেছন বাড়িতেই চলে এলি। যা এখন তোকে দেখতে না অনেক কিউট, তোকে মনে হয় অনেক আদর করতে আর বাড়িতে রেখে দিত, কিন্তু মা যা বকা দেবে না, বলে বাবালে আমি ওর জন্যই তোকে রাখতে পারবো না, চলে যা চলে যা। আর এই বলে তো প্রিয়া একদম মিনুর কাছে চলে আসে। মা মা ও মা, তুমি কি করছো? আরে প্রিয়া, তুই চলে এসেছিস? এই তো আমি দেখ না কমলাকে খাবার দিচ্ছি। আর তখন তো বিড়ালটা একদম প্রিয়ার পাশে এসে বসে পড়ে। আরে তুই তো একদম আমার বাড়ি বেশি চলে এলি, তা চলে যা না, তোকে কখন থেকে বলছি চলে যা চলে যা, তুই তো কোনো কথাই শুনছিস না। আর এদিকে বিড়ালটাকে দেখার পরে তো কমলা কেমন যেন ছটফট করতে থাকে। কমলা জোরে জোরে ঘাড় নাড়তে থাকে যে বিড়ালটাকে যেন কোনোভাবেই বাড়িতে ঢুকতে না দেওয়া হয়, আর জোরে জোরে ডাকতেও থাকে। আরে এ কমলা, তোর আবার কি হলো? তুই বিড়ালটাকে দেখে এরকম করছিস কেন? আরে ও খুব ভালো রে, আমরা মাঠে খেলছিলাম, সেই সেখান থেকে আমার পেছন পেছন পড়েই রয়েছে। আর দেখ না, পিছু করতে করতে আমার বাড়িতেও চলে এসেছে। তুই চিন্তা করিস না, তুই তো আমাদের সোনা কমলা, তোর জায়গায় অন্য কেউ আসবে না। হ্যাঁ, আর জানিস তো ও থাকলে পরে মা খুব বকা দেবে, আমি ওকে রাখবো না, তাই তো মা? তাই, একদমই তাই। আমি কিন্তু একদমই এসব পছন্দ করি না। যা যা, তুই ঘরে যা। আর এই বলে তো প্রিয়া ঘরে যেতে থাকে। আচ্ছা মা, ঠিক আছে, চলে যাচ্ছে ঘরে। কিন্তু বিড়ালটাও তো প্রিয়ার পেছনে ছাড়ছে না, সে তো প্রিয়ার পেছন পেছন ঘরে যেতে থাকছে। আরে না রে, তুই যাস না ঘরে, মা কিন্তু খুব বকবে আমার, তুই বাইরেই থাক। আর তারপরে তো বিড়ালটা ঘাড় নেড়ে সেখানেই বসে পড়ে। আরে তুই কি এখানেই থাকবি? সে থাক থাক বাবা, তাও বাড়ির বাইরে থাক, মা অতটা বকবে না, আমি ঠিক সময় সময় এসে তোকে কেটে দিয়ে দেবো। আর এই বলে তো প্রিয়া ঘরে চলে যায়। আমাকে কি দাঁড়াবি রে? তোর কি ক্ষমতা আছে আমাকে দাঁড়ানো? আমার কাজটা হয়ে গেছে, এবার যা করার তুই নিজেই করবি। আরে নে নে, হয়েছে। বাবা রে বাবা, বিড়ালটাকে দেখে তুই ভাবলি তোর জায়গায় মনে হয় বিড়ালটাকে রেখেছিলাম, তাই আবার কোনোদিনও হয়? নে কমলা, তুই খেয়ে নে। আর এই বলে তো মিনুও ঘরে যাবে, তখনই দেখে সামনে বিড়ালটা রয়েছে। আরে এই বিড়ালটা এখনো যায়নি। এই বিড়াল, যা যা বলছি। আরে কি ব্যাপার হলো, বিড়ালটা এখানেই বসে রয়েছে, যাচ্ছেই না। আরে এত শিগগিরই বিড়ালটা কোথায় গেল? হ্যাঁ, কই দেখছি না তো, কোনোদিকেই দেখছি না, কোথায় যে যায়। এইসব আর কি বলবো, সে যাকে চলে গেছে। আমার এই বিড়াল টিড়াল বাবা একদমই পছন্দ হয় না। যাই, এবার আমি ঘরে যাই। আর এদিকে ঘরে তো মিঠাই একা একাই টেনে নিয়ে খেলছি। এই দিদিরা যে কখন আসবে, আমার একা একা খেলতে আর ভালো লাগছে না, কি যে করি, ভালোই লাগে না। সবাই আমাকে রেখে একা একাই খেলতে চলে যায়, কি যে সমস্যায় আমি পড়েছি, সে আর কাকে কি বলবো। বলতে না বলতেই তো প্রিয়া চলে আসে ঘরে। আরে এই মেয়েটা এখানে কি করছে? হ্যাঁ, আমার তো একদম ভালো লাগে না এইসব, যত সব যন্ত্রণা। আমরা মানুষের ঘরে এসে ভালো থাকবো, সেসব মনে হচ্ছে আর হবে না। এটাকে, এই মুটিটাকে এখান থেকে তাড়াতে হবে। হ্যাঁ, এই কিরে, তুই এখানে কি করছিস রে? আরে দিদি, চলে এসেছো? হ্যাঁ রে, আমি চলে এসেছি। যা তো এখন, আমার শরীরটা একদম ভালো লাগছে না। কি হয়েছে দিদি, আমাকে তো বলো। আরে ভালো লাগছে না বলছি তো, যা না এখান থেকে। কেন যে বারবার বিরক্ত করিস আমি বুঝতেই পারি না। আরে দিদি, তুমি এরকম করে কেন কথা বলছো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলো। কখন থেকে বসে আছি তোমার সাথে খেলবো বলে। খেলা? এটা কি হলো দিদি তোমার? আরে কিছুই তো হয়নি। আরে কি বলছিস তুই? কিছুই হয়নি। না
না, বলছি যা না, এখন যা না, আমার একটু ভালো লাগছে না। চলো না দিদি, দিদি নিয়ে খেলি। আরে তোর কি কোনো কথা কানে ঢোকে না? বলছি না যা এখান থেকে, যা যা, বলছি এখান থেকে যা যা। আরে দিদি পড়ে যাবো তো, পড়ে যাবো তো। আরে কখন থেকে বলছি, নড়েই না এই মুঠিটা। এই যা এখান থেকে যা। আরে এই বলে তো প্রিয়া জোর করে মিঠাইকে খাট থেকে ঠেলে ফেলে দেয়। আরে দিদি পড়ে যাবো তো, আমি পড়ে যাবো। এই শোন তো তুই এখান থেকে, কোনো কথাই শোনে না। পড়ে গেলাম আমি, দিদি আমাকে ফেলে দিল। ছাড় এখান থেকে, কখন থেকে বলছি, কোনো কথাই শোনে না। দিদি তুমি আমাকে তাই বলে ফেলে দিতে পারলে? তুমি ফেলে দিলে আমাকে, আমার কত লাগলো। আরে এই মেয়েটা তো কোনো কথাই শোনে না, ভালোই লাগে না। এই যখন এখান থেকে ভ্যান ভ্যান করিস না, আমার মাথা খাস না। আমার আবার মাথা। আর যাই হোক, এখন যেখানে আছি তার তো মাথা আছে, তো আমারও তো সেটাই মাথা। মাথা ব্যথা শুরু হয়ে গেল। এই আমার মাথা ব্যথা করছে, যা তো এখান থেকে যা। আচ্ছা আচ্ছা দিদি চলে যাচ্ছি, রাগ করো না, তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য একটু চা নিয়ে আসি। হ্যাঁ চা? এই শোনো, চাটা আমি খাই না, আমরা কেউ চা খাই না রে, আমরা তো অন্য কিছু খাই। তো আমার তোকে বলে লাভ নেই, যা তো এখান থেকে। আমার ঠিক যখন খিদে পাবে আমি আমার খাবার জোগাড় করে নেবো, তোকে এত চিন্তা করতে হবে না, বুঝলি বুঝলি? যা এখান থেকে যা। আরে বাবা, দিদির যে কি হয়েছে আজকে কিছু তো বুঝতে পারছি না। আমি এখান থেকে বাবা চলে যাই, আর গিয়ে কাম্মাকে বলি দিদির ভাবসাব একদম ভালো লাগছে না। আমাকে তো দিদি কোনোদিনই ঘাট থেকে ফেলে দেয়নি, আজকে যে কেন ফেলে দিল? নিশ্চয়ই কিছু হয়েছে দিদি। যাই কাম্মাকে গিয়েই বলি। আর এই বলে তো বিদেশ সেখান থেকে চলে যায়। উফ, বাবা কে আছে রে, কে আছে? এইসব ঝামেলা যত সব, এ কি মানুষের শরীরে বাস করতে গেলে এত ঝামেলা রস বলতে হবে? ভালো লাগে না। ওই বেশ ভালো, কেউ দেখতে পায় না আমাদের, যেখানে খুশি যখন খুশি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, কোনো মাথা ব্যথা নেই। যাক এখন একটু রেস্ট নিয়ে নি, আর ভালো লাগছে না। আরে ওরে এটা কি পালিশ, এই সবসময় কি অভ্যাস আছে? একটু লাক্সারি জীবন কাটিয়ে নি। আরে বন্ধুরা, প্রিয়ার আবার এটা কি হলো? অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আজকের জন্য টাটা।